হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল। মাই ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই অভিনন্দন। আজকে আপনাদের সামনে আমি ভেটেনারি এই ভিটামিন AD3 ইঞ্জেকশনটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। যে আপনারা এই ভিটা-এইচ ইঞ্জেকশনটি গরু মহিষ এবং ছাগলের কী সমস্যা হতে গেলে এই ইঞ্জেকশনটি প্রয়োগ করতে পারবেন এবং কত পরিমাণ ডোজ প্রয়োগ করতে পারবেন এবং এই ইঞ্জেকশনটি প্রয়োগ করতে গেলে কী উপকার হতে পারে, এছাড়াও গরু মহিষ এবং ছাগলকে কতদিন পর পরে এই ইঞ্জেকশনটি প্রয়োগ করা যেতে পারে, এই ইঞ্জেকশনটির বিভিন্ন রকম কাজ রয়েছে, সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে। তো বন্ধুরা, অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর যদি চ্যানেলটিতে নতুন থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এই ধরনের নতুন নতুন মেডিসিন সম্পর্কিত ভিডিও, এমনকি ফার্মের বিভিন্ন রকম ভিডিও এই চ্যানেলের মধ্যে আপনারা পেয়েই থাকেন। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে এটি এক্সেলার কোম্পানির ভিটামিন AD3 ইঞ্জেকশন। এই ইঞ্জেকশনটির নাম হচ্ছে ভিটা-এইচ ইঞ্জেকশন। এই ভিটামিন AD3 ইঞ্জেকশনটি হচ্ছে এক্সেলার কোম্পানির খুব সুন্দর একটি মেডিসিন। এই ভিটামিন AD3 ইঞ্জেকশনটি এক্সেলার কোম্পানির ভিটা-এইচ নামে পরিচিত এবং আপনারা ভেটেরিনারি মেডিসিনের দোকানে খুব সহজেই এই ইঞ্জেকশনটি পেয়ে যাবেন। এটি হচ্ছে এক্সেলার কোম্পানির। এই ইঞ্জেকশনটি আপনারা গরু মহিষ এবং ছাগলের কী সমস্যা হতে গেলে প্রয়োগ করতে পারবেন। প্রথমত আপনাদের বলে দিই যে এই ইঞ্জেকশনটির কম্পোজিশন হচ্ছে ভিটামিন A, ভিটামিন D3, ভিটামিন E এবং ভিটামিন H। এই বিভিন্ন রকমের কম্পোজিশন থাকায় এই ইঞ্জেকশনটি গরু মহিষ এবং ছাগল প্রত্যেক পশুর ক্ষেত্রে কিন্তু বিভিন্ন রকম সমস্যার সমাধান করে থাকে। যদি কোনো গরু এবং মহিষ ও ছাগল অত্যন্ত হারে দুর্বল হয়ে পড়ে যায়, বসে উঠতে না পারে, সে সকল সমস্যার ক্ষেত্রে আপনারা যদি এই ভিটা-এইচ ইঞ্জেকশনটি সেই ধরনের গরু মহিষ এবং ছাগলকে প্রয়োগ করতে পারেন, তখন কিন্তু খুব সুন্দর রেজাল্ট পাবেন। এছাড়াও আপনারা এই ইঞ্জেকশনটি প্রয়োগ করতে পারেন যদি কোনো গরু এবং মহিষের ও ছাগলের শরীরে রক্তের পরিমাণ অনেকটাই কমে যায়, অর্থাৎ রক্তলপ্তা রোগ হয়ে যায়, সে সকল ক্ষেত্রেও কিন্তু আপনারা এই ইঞ্জেকশনটি প্রয়োগ করতে পারেন। এবার বলে দিই যে আপনাদের খামারে গরু মহিষ এবং ছাগলকে যদি রিকেট রোগ হয়ে যায়, রিকেট রোগের ক্ষেত্রেও কিন্তু আপনারা এই ভিটা-এইচ ইঞ্জেকশনটি প্রয়োগ করতে গেলে খুব সুন্দর রেজাল্ট পাবেন। এছাড়াও এই ইঞ্জেকশনটি আপনারা প্রয়োগ করতে পারেন যদি কোনো গরু এবং মহিষের প্যারালাইসিস হয়ে যায়, অত্যন্ত হারে দুর্বল হয়ে যায়, সে সকল সমস্যার ক্ষেত্রে এই ইঞ্জেকশনটি প্রয়োগ করতে পারলে খুব সুন্দর রেজাল্ট পাবেন। এছাড়াও আপনারা এই ভিটা-এইচ ইঞ্জেকশনটি যে সকল গরু এবং মহিষ ও ছাগল সময় মতো হিটে আসছে না বা গরম হচ্ছে না, সে সকল সমস্যার ক্ষেত্রেও এই ইঞ্জেকশনটি প্রয়োগ করতে গেলে খুব দারুণ একটা রেজাল্ট দেখতে পাওয়া যায়। তবে বলে দিই যে এই ভিটামিন AD3 ইঞ্জেকশনটি, এই ভিটা-এইচ ইঞ্জেকশনটি আপনারা প্রয়োগ করতে পারেন যদি কোনো গরু এবং মহিষ দিনের পর দিন শুকিয়ে যাচ্ছে, বিভিন্ন রকমের সমস্যা দেখা দিচ্ছে, বা শরীরে রক্তের পরিমাণ কমে যাচ্ছে, নার্ভের সমস্যা দেখা দিচ্ছে, বিভিন্ন রকমের সমস্যার ক্ষেত্রে আপনারা এই ভিটা-এইচ ইঞ্জেকশনটি প্রয়োগ করতে পারেন। এছাড়াও আপনারা এই ভিটা-এইচ ইঞ্জেকশনটি প্রয়োগ করতে পারেন যদি কোনো গরু মহিষ এবং ছাগল বিভিন্ন জায়গায় ছাগলের খামারে খাসিকে মোটা ও তাজাকরণের জন্য বিভিন্ন রকমের ইঞ্জেকশন প্রয়োগ করা হয়, তার মধ্যে এই ভিটা-এইচ ইঞ্জেকশনটি হচ্ছে 1 নম্বর। এই ভিটা-এইচ ইঞ্জেকশনটির কাজ হচ্ছে বিভিন্ন রকমের সমস্যার সমাধান করা। যদি গরু মহিষ এবং ছাগলের শরীরের মধ্যে বিভিন্ন রকমের ভিটামিনের ঘাটতি থাকে, সে সকল ঘাটতিকে পূরণ করে দেওয়ার কাজই হচ্ছে এই ভিটা-এইচ ইঞ্জেকশনটির। তো আপনারা অবশ্যই যদি আপনার খামারের গরু মহিষ এবং ছাগলকে মোটা ও তাজা করতে চান বা ওজন বৃদ্ধি করতে চান, সেক্ষেত্রে আপনারা এই ভিটা-এইচ ইঞ্জেকশনটি প্রয়োগ করতে পারেন। এই ভিটা-এইচ ইঞ্জেকশনটির কম্পোজিশন হচ্ছে ভিটামিন AD3 এবং ভিটামিন E ও ভিটামিন H। এই ইঞ্জেকশনটি আমাদের দেশে অর্থাৎ ইন্ডিয়ার মধ্যে ভিটা-এইচ নামে পেয়ে যাবেন ভেটেরিনারি মেডিসিনের দোকানে। এক্সেলার কোম্পানির খুব সুন্দর একটি মেডিসিন। আর যে সকল বন্ধুরা বাইরে থেকে দেখছেন, অর্থাৎ বাংলাদেশ বা সৌদি আরব থেকে দেখছেন, তাদের জন্য বলে থাকবো আপনারা অবশ্যই কম্পোজিশনের উপরটা লক্ষ্য রাখবেন যে এই ইঞ্জেকশনটির কম্পোজিশন কী আছে। এই কম্পোজিশনটা দেখে আপনারা আপনার দেশের ভালো ব্র্যান্ডেড কোম্পানির এই ইঞ্জেকশনটি নিয়ে এসে আপনাদের খামারে প্রয়োগ করতে পারেন। যদি যে সকল সমস্যার কথা বললাম ওই সমস্যাগুলি যে আপনার খামারে দেখা দেয়, সে সকল ক্ষেত্রে আপনারা ইঞ্জেকশনটি প্রয়োগ করতে পারেন। এবার বলে দিই যে এই ভিটামিন AD3 ইঞ্জেকশনটির মধ্যে কত পরিমাণ সল্ট মোচানো রয়েছে। এই ভিটা-এইচ ইঞ্জেকশনটির মধ্যে রয়েছে ভিটামিন A 2.5 লক্ষ, ভিটামিন D3 25,000 এবং ভিটামিন E রয়েছে 100। তাই এই ইঞ্জেকশনটি আপনারা বিভিন্ন রকম সমস্যার ক্ষেত্রে প্রয়োগ করতে পারি।
তবে এক্ষেত্রে আমি বলে দিই যে আপনারা এই ভিটাইজ ইঞ্জেকশনটির ডোজ কত পরিমাণ ডোজ প্রয়োগ করবেন গরু মহিষ এবং ছাগলের ক্ষেত্রে। আমি বলে দিই যে নির্দিষ্ট মাত্রা অনুযায়ী আপনারা এই ইঞ্জেকশনটি প্রয়োগ করতে চান, সেক্ষেত্রে গরু মহিষ এবং ছাগল প্রত্যেক পশুর ক্ষেত্রে আপনারা 10 থেকে 20 কেজি ওয়েট অনুপাতে আপনারা 1 থেকে 2 ml পর্যন্ত এই ইঞ্জেকশনটি ইউজ করতে পারেন। তবে এই ইঞ্জেকশনটির বিশেষ কোনো ডোজ নেই। এই ইঞ্জেকশনটির মধ্যে পরিষ্কারভাবে লেখা রয়েছে যে ডাইরেক্ট বাই দ্য রেজিস্টার্ড ভেটেরিনারি প্র্যাকটিশনার। যে সকল বন্ধুরা রেজিস্টার্ড ডাক্তার আছেন বা ভেটেরিনারি প্র্যাকটিশনার আছেন তাদের ক্ষেত্রে আমি বলে থাকবো আপনারা এই ইঞ্জেকশনটির ডোজ নির্দিষ্ট মাত্রা অনুযায়ী আপনার ইচ্ছামতো প্রয়োগ করতে পারেন। তবে আমি যেভাবে প্রয়োগ করে থাকি সেটি হচ্ছে 10 থেকে 20 কেজি বডি ওয়েটে পার 1 ml এই ইঞ্জেকশনটি শুধুমাত্র ইন্টারমাসকুলার রুট দিয়ে প্রয়োগ করা যায়। এই ইঞ্জেকশনটির প্রয়োগ করার রুট হচ্ছে শুধুমাত্র ইন্টারমাসকুলার অর্থাৎ মাংসপেশিতে। এবার বলে দিই যে আপনারা এই ইঞ্জেকশনটি একটি ছাগল বা গরু ও মহিষকে একবার প্রয়োগ করতে গেলে মিনিমাম কতদিন পর প্রয়োগ করতে পারেন। যদি কোনো বিশেষ সমস্যা থাকে সেক্ষেত্রে আপনারা এই ইঞ্জেকশনটি একদিন পর প্রয়োগ করতে পারেন। আর যদি কোনো সমস্যা না থাকে আপনার গরু মহিষ এবং ছাগলকে মোটা ও তাজাকরণের জন্য বা স্বাভাবিক ও সুস্থ রাখার জন্য প্রয়োগ করেন, সেক্ষেত্রে আপনারা সপ্তাহে 1 দিন বা মাসে 2 দিন এই ইঞ্জেকশনটি প্রয়োগ করতে পারেন নির্দিষ্ট মাত্রা অনুযায়ী। ভিটাইজ ইঞ্জেকশনটি এক্সেলর কোম্পানির খুব সুন্দর একটি ইঞ্জেকশনটি আপনার 10 ml ভাইলে অ্যাভেলেবেল পেয়ে যাবেন ভেটেরিনারি মেডিসিনের দোকানে। এই ইঞ্জেকশনটির দাম হচ্ছে 139 টাকা। আপনার ভেটেরিনারি মেডিসিনের দোকানে 140 টাকা থেকে 130 টাকার মধ্যে এই ইঞ্জেকশনটি অ্যাভেলেবেল পেয়ে যাবেন। তো বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন যে এই ভিটাইজ ভিটামিন AD3 ইঞ্জেকশনটি কী কাজে প্রয়োগ করা যেতে পারে এবং কী কাজ করে থাকে। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন, কারণ আপনাদের লাইক শেয়ার ও কমেন্ট আমাকে অনেকটাই উৎসাহিত করে নতুন ভিডিও আপলোড করতে। তো আজকের মতো ভিডিও এখানেই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, থ্যাংক ইউ।